হ্যালো বন্ধুরা, মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে রিভিউ করব মিঠুন চক্রবর্তী অভিনীত সিনেমা কাবুলিওয়ালা। হ্যাঁ, সিনেমাটা 2023 সালের ডিসেম্বরে মুক্তি পেয়েছিল, কিন্তু আনফর্চুনেটলি আমি হলে দেখতে যেতে পারিনি। আজকে ওটিটি প্ল্যাটফর্ম হইচইতে মুক্তি পেয়ে গিয়েছে, তো হইচই থেকে সিনেমাটা দেখলাম। কেমন লাগলো, ছবিটার ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে। এটা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গল্প, ঠিক আছে? এটার আমি খারাপ দিক তুলে আনার কোনো আমার যোগ্যতাই নেই। গল্পটা এতটা সুন্দর একটা গল্প, তোমরা সকলেই জানো। গল্প সম্পর্কে তো আমার বলার কিছু নেই। এখানে যদি পজিটিভ পয়েন্ট আছে, প্রত্যেকের পারফরমেন্স, মিঠুন চক্রবর্তী অ্যাজ কাবুলিওয়ালা এই সিনেমাতে এত সুন্দর পারফর্ম করেছে, তোমাদের সিরিয়াসলি কিছু কিছু জায়গায় ইমোশনালি হয়ে পড়বে। মানে এতটা সুন্দর, সেটা আবির চ্যাটার্জির পারফরমেন্স বলো, অনুমেঘার পারফরমেন্স বলো, সোহিনী সরকারের পারফরমেন্স বলো, সুমিত সমাদ্দার, কাঞ্চন মল্লিক, প্রত্যেকের পারফরমেন্স দারুণ। সুমিত সমাদ্দার, কাঞ্চন মল্লিক স্পেস খুব একটা পায়নি সিনেমাতে, তবে তারাও যেটুকু টাইম ছিল দারুণ কাজ করেছে। আবির চ্যাটার্জি বেশ ভালো কাজ করেছে। এবং এই ছবিটা না, যে সমস্ত ধর্মান্ধ অন্ধভক্ত লোকেরা রয়েছে তাদেরকে কষিয়ে থাপ্পড় মারার মতন একটা ছবি। এক একটা ডায়লগ এতটা সলিড না, মানে একটা জায়গায় আবির চ্যাটার্জি বোঝাচ্ছে মানব ধর্মের থেকে বড় ধর্ম কিছু হয় না। সৈনী সরকারকে একটা জায়গায় বোঝাচ্ছে যে তো দেখো, মিনি তো এখনো ছোট আছে, ওর মধ্যে এই ছোট ভাবনাগুলো ঢুকিয়ে ওর মনটাকে ছোট করে দিও না। তারপর বেশ কিছু এরকম সিনস রয়েছে যেখানে যারা ধর্মান্ধ লোক তাদেরকে মানে কষিয়ে থাপ্পড় মারাবে না, সেটা দিয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর। এখানেই কোথাও গিয়ে কিন্তু বলা যেতে পারে বিশ্বকবির চিন্তা ভাবনাটাও কিন্তু মানে সব কিছুই বড় বলা যেতে পারে। এবং মানব ধর্মই যে আলটিমেটলি বড় ধর্ম। এখানে যেমন মানে কাবুলিওয়ালা একটা সিন রাখা হয়েছে, এখানে ঈদ মুবারক বলছে, কিন্তু বাকি মানে হিন্দু ধর্মের লোকেরা ঈদ মুবারক অতটা মেনে নিচ্ছে না। ঈদের সময় কেন যাচ্ছে কাবুলিওয়ালাদের সাথে মিটিং মানে ঈদ পালন করতে, সেটা নিয়ে একটা প্রবলেম আছে। তখন আবির চ্যাটার্জি বোঝাচ্ছে যে ধর্ম, বর্ণ, দেশ এগুলোর ঊর্ধ্বে গিয়ে একটা মানুষ হিসেবে বিচার করো। তো সৈনী সরকার ক্যারেক্টারের মধ্যে লাস্টে ক্লাইম্যাক্সে যে ট্রানজিকশনটা আছে, যে 360 ডিগ্রি ঘুরে যায় সৈনী সরকার ক্যারেক্টারটা, তোমাদের দারুণ লাগবে এটুকু বলতে পারি। এখানে যে ঈদ মুবারক, যে খুশি কি ঈদ গানটা আসে, সেখানে যে ধর্ম নিয়ে বেসিক্যালি বলা হয়েছে যে আমরা আরাধ্য দেবতাকে ডাকছি, এবং সেটা নিয়ে তো ধর্মর কিছু না, এবং সব ধর্মের থেকে মানব ধর্ম বড়। এই সিনেমার মূল মেসেজ কিন্তু এটা যে মানব ধর্মের উপর অন্য কোনো ধর্ম হতেই পারে না। আমরা যারা ধর্ম করে লাফাই তাদেরকে মানে একটা কষিয়ে থাপ্পড় দিয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর এবং পুরো কাবুলিওয়ালার টিম। এখানে ছবির ব্যাকগ্রাউন্ড মিউজিক বেশ ভালো, প্রত্যেকটা ইমোশনাল জায়গায় বলো। এখানে লাস্টে একটা অরিজিৎ সিং এর গান রয়েছে, গানটা দারুণ। এবং লাস্টের শেষ মুহূর্তটা, ক্লাইম্যাক্সটা তোমাদের চোখে জল আনবে। শেষ 10-15 মিনিট কাবুলিওয়ালা যখন বলছে যে তুমি তোমার ভালো ব্যবহারের জন্য তোমাকে জেল থেকে ছাড়িয়ে দেওয়া হচ্ছে, মিঠুন চক্রবর্তী বলছে কোথায় যাবে, জেলের যে জেলার আছে উনি, মিঠুন চক্রবর্তী আমার খকির কাছে। এবং তারপর যখন মিনি তাকে চিনতে পারছে না, ওই মুহূর্তে মিঠুন চক্রবর্তীর যা পারফরমেন্স, দারুণ। এবং মিঠুন চক্রবর্তী একজনকে মার্ডার করে, বলে দেয় ভালো, কাঞ্চন মল্লিক। সেখানে সে অনিচ্ছাকৃত মার্ডার করে, কিন্তু সেটা মিনির জন্যই কিন্তু আলটিমেটলি। কিন্তু যেরকমভাবে মিনি আর কাবুলিওয়ালা এই দুজনের মধ্যে একটা বন্ডিং দেখানো হয়েছে, খুবই সুন্দর, মানে এই বন্ডিংটাও কোথাও গিয়ে প্রমাণ করছে দেশ, ধর্ম, জাত বলে কিচ্ছু হয় না। আলটিমেটলি সব কিছুই মানুষ, সবার ঊর্ধ্বে গিয়ে কিন্তু আমরা মানুষ, এইটাকে প্রতি মুহূর্তে মেসেজ দেওয়া হয়েছে প্রতি জায়গায়। এবং ছবিটাতে যদি বলি ডায়লগের কাজ, প্রত্যেকটা ডায়লগ, কমেডি সিনসও বেশ ভালো ওয়ার্ক করেছে। মিনি এবং কাবুলিওয়ালার মধ্যে দু একটা কমেডি সিনস রাখা হয়েছে, সেটাও কিন্তু বেশ ভালো ওয়ার্ক করেছে। মানে ছবিটা আলটিমেটলি দারুণ ছবি। এবার অনেকের মধ্যে প্রশ্ন আসতে পারে যে এটা কি আগের কাবুলিওয়ালাকে কোথাও গিয়ে বিট করতে পারলো? দেখো, দুটো কাবুলিওয়ালাকে যদি পাশাপাশি রাখি, বর্তমান জেনারেশন কিন্তু মিঠুন চক্রবর্তীর কাবুলিওয়ালাটা দেখবে। কারণ দেখো, সাদা কালো ছবি, আলটিমেটলি বহু পুরনো ছবি, কিন্তু মিঠুন চক্রবর্তীরটা রিসেন্ট ছবি। এবং আজকের দিনের মতো কোথাও গিয়ে ট্রিট করা হয়েছে। মানে একটা ঈদের গান একটা রাখা হয়েছে, একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক রাখা হয়েছে, এগুলো কিন্তু দর্শক আজকের দিনের জন্য কিন্তু মিঠুন চক্রবর্তীর কাবুলিওয়ালাটাকে অবভিয়াসলি কিন্তু চুজ করবে, যেটা কিন্তু প্রচণ্ড ভালো। মানে আমার কাবুলিওয়ালাটা দারুণ লেগেছে। এবার যদি নেগেটিভ দিকে আসি, দেখো নেগেটিভ দিক বলতে আমার একটাই লেগেছে, সেটা হলো ছবিটা একটু বড় করা যেতে পারতো। সিরিয়াসলি বলছে, ছবিটা ভীষণ ছোট হয়ে গেছে। 1 ঘন্টা 45 মিনিট, ছবিটা কমসে কম 2 ঘন্টা থেকে 2 ঘন্টা 15 মিনিট রান টাইম ডিজার্ভ করে। অ্যাটলিস্ট 2 ঘন্টা তো করা যেতে পারতো না? বিভিন্ন ক্যারেক্টারকে আরেকটু ডেভেলপমেন্ট করা যেত না? আবির চ্যাটার্জির ক্যারেক্টার, এখানে তোমার সৈনী সরকারের ক্যারেক্টার, প্রত্যেক ক্যারেক্টারকে স্পেস দেওয়া যেতে পারতো। মিঠুন চক্রবর্তীর ক্যারেক্টারটাকে আরেকটু স্পেস দেওয়া যেতে পারতো। মিনির যে ছোট থেকে বড়, হঠাৎ মিনির বিয়ে চলে এলো কেন, এই লম্বা পিরিয়ডে হালকা একটু চেঞ্জেস দেখানো যেতে পারতো।
একটু আমার মনে হয় ছবিটা একটু রান টাইম বেশি ডিজার্ভ করে, যেটা রান টাইমটা প্রচণ্ড কম হয়ে গেছে। তো আমার কাবুলিওয়ালা বেশ ভালো লেগেছে।